ঠান্ডার সময় বাচ্চাদেরকে যে খাবারগুলো ভুলেও খাওয়াবেন না। বাচ্চাদেরকে খাবারগুলো খাওয়ালে আমাদের বাচ্চারা কিন্তু অসুস্থ হয়ে যেতে পারে। এই ঠান্ডার সময় অনেক শিশু বাচ্চারা দেখবেন হাসপাতালে ভর্তি রয়েছে। আপনার ডায়রিয়া, তারপর সর্দি, কাশি, তারপরে আপনার নিউমোনিয়া, এরপরে আপনার বুকের সমস্যা, কাশি, এরপরে আপনার ডায়রিয়া, আপনার পাতলা পায়খানা, বিভিন্ন ধরনের রোগ ব্যাধিতে এই ঠান্ডার সময় ছোট বাচ্চারা কিন্তু তারা ভুক্তভোগী, তারা ভোগে। তাদেরকে এই রোগ ব্যাধিগুলো তাদেরকে আক্রান্ত করে। এই যে আমাদের প্রত্যেকের ঘরে কিন্তু প্রায় কিন্তু ছোট, ছোট বাচ্চারা রয়েছে এবং বিশেষ করে বৃদ্ধ মানুষেরাও কিন্তু রয়েছে। তো যে খাবারগুলো খেলে ছোট বাচ্চারা অসুস্থ হয়ে যায়, হ্যাঁ, আজকে আমরা সে সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। এবং এই ঠান্ডায় বাচ্চাদেরকে যে খাবারগুলো খাওয়াতে হবে, খাওয়ালে তারা সুস্থ থাকবে, তারা ভালো থাকবে। তাদেরকে আপনার ঠান্ডা, আপনার বুকের সমস্যা, সর্দি, জ্বর, কাশি, তারপরে আপনার ডায়রিয়া, এই রোগ ব্যাধিগুলো তাদের হবে না। তো এই বিষয়গুলো কিন্তু প্রত্যেকটা মা-বাবার জানা দরকার। না জানার কারণে এই ঠান্ডায় আমাদের বাচ্চাগুলো কি হয়ে যায়? অসুস্থ হয়ে যায়। তবে অসুস্থতা আল্লাহ তাআলার পক্ষ থেকে অনেক বড় একটা নেয়ামত। অসুস্থ যদি মানুষ যদি না হতো তাহলে এই এতদিন মানুষ কি বাঁচত না। অসুস্থ হওয়ার মাধ্যমে মানুষের দেহ থেকে আপনার যতগুলো জীবাণু, রোগ ব্যাধি, আপনার জীবাণুগুলো, ভাইরাসগুলো এগুলো কি হয়ে যায়? বের হয়ে যায়। আল্লাহ তাআলা এগুলো কি করে দেন? বের করে দেন। সুবহানাল্লাহি বিহামদিহি। তবে আমাদেরকে সবসময় সতর্ক থাকতে হবে। নিজে নিজের নিজেকে কখনো রোগ ব্যাধি কখনো টেনে নিয়ে আসা যাবে না। তো এই ঠান্ডার সময় আমরা আমাদের বাচ্চাগুলোদেরকে যে খাবারগুলো খাওয়াবো না, প্রথম নম্বরে হলো আমরা ভুলেও আমাদের বাচ্চাদেরকে যে খাবারগুলো খাওয়াবো না এই ঠান্ডার সময়, সেগুলো হলো ফ্রিজের খাবার। ফ্রিজের খাবার কখনো আমরা আমাদের বাচ্চাদেরকে খাওয়াবো না। কারণ এই ফ্রিজ হলো একটা ঠান্ডা জাতীয় একটা জিনিস। এটাতে আপনি যে জিনিসগুলো রাখবেন সবগুলো কিন্তু ঠান্ডা হয়ে যাবে। আপনি বিভিন্ন ধরনের কোমল পানীয় যে জিনিসগুলো বলেন, তারপর আইসক্রিম বলেন, এগুলো ভুলেও কখনো বাচ্চাদের হাতে দেওয়া যাবে না। এগুলা খেলে বাচ্চারা কিন্তু কি খুব দ্রুত সময়ে, অতি দ্রুত তারা কি হয়ে যায়? অসুস্থ হয়ে যায়। এজন্য ঠান্ডার সময় বাচ্চাদেরকে আমরা ভুলেও কখনো আইসক্রিম দেব না, বিশেষ করে আমাদের যাদের বাড়িতে ফ্রিজ রয়েছে। এবং ফ্রিজের কোনো জিনিস আমরা আমাদের বাচ্চাদেরকে খাওয়াবো না। তারা অসুস্থ হওয়ার পিছনে আমাদের বাচ্চাগুলো যে ছোট, ছোট কোমলমতি বাচ্চাগুলো যে তারা যে অসুস্থ হয়ে যায়, তার প্রধানতম কারণ, অন্যতম কারণ, তার মূল কারণ সেটা হলো ফ্রিজের খাবার খাওয়ানো। এই বাচ্চাদেরকে আমাদের কখনো ফ্রিজের খাবার খাওয়ানো যাবে না। এটা থেকে তাদেরকে আমাদেরকে সবসময় দূরে রাখতে হবে। এরপরে দ্বিতীয় নম্বরে হলো তাদেরকে এই ঠান্ডায় সবসময় তাদেরকে গরম জাতীয় কাপড় তাদেরকে পরায়ে রাখতে হবে। তাদেরকে কখনো যেন আপনার ঠান্ডা না লাগে, এই ব্যবস্থা আমাদেরকে করতে হবে। তাদেরকে মোজা পরাতে হবে এবং যে জাতীয় কাপড়গুলো গরম জাতীয় কাপড়গুলো, এই কাপড়গুলো তাদেরকে পরাই দিতে হবে। টুপি তাদেরকে মাথায় দিতে হবে, মাথায় দিয়ে দিতে হবে, যেন তাদেরকে কখনো যেন কি ঠান্ডা না লাগে। এবং আমরা তাদের জন্য যে কাজটা করব, বিশেষ করে আমরা তাদেরকে ফলমূল খাওয়াবো। এই ঠান্ডার সময় আমরা তাদেরকে কি করব? ফলমূল খাওয়াবো। আপনি তাদেরকে বেশি করে সবজি খাওয়াবেন। কি খাওয়াবেন? সবজি। ছোট বাচ্চাদেরকে কি খাওয়াতে হবে? সবজি খাওয়াতে হবে। এরপরে বাচ্চাদেরকে লেবু খাওয়াতে হবে, টমেটো খাওয়াতে হবে। এগুলোর মধ্যে ভিটামিন সি রয়েছে। এই ঠান্ডার সময় আমরা বাচ্চাদেরকে লেবু খাওয়াবো, টমেটো খাওয়াবো, সবজি জাতীয়। এই ঠান্ডার সময় কিন্তু অনেক সবজি, এই সবজিগুলো আমরা তাদেরকে খাওয়াবো। বিভিন্ন ফল আমরা তাদেরকে খাওয়াবো। তাহলে এগুলো খাওয়ালে কি হবে? বর্তমান বিজ্ঞান তারা পরীক্ষা নিরীক্ষা করে দেখেছে যে এই যে ফল জাতীয় খাবার মানুষ যদি ঠান্ডার সময় বেশি করে তারা যদি খায়, তাহলে তাদের দেহ চাঙ্গা থাকে। কারণ এই খাবারগুলোর মধ্যে ভিটামিন সি রয়েছে, যা মানুষের দেহকে চাঙ্গা রাখে, মানুষের দেহকে সতেজ রাখে, মানুষের দেহকে কি রাখে? সুস্থ রাখে। এই কারণে এই ঠান্ডায় আমরা আমাদের বাচ্চাগুলোকে ফ্রিজের খাবার খাওয়াবো না এবং ফল জাতীয় খাবারগুলো আমরা তাদেরকে বেশি করে খাওয়াবো। সবজি জাতীয় খাবারগুলো আমরা তাদেরকে বেশি করে খাওয়াবো। তাদেরকে আমরা লেবু খাওয়াবো, টমেটো আমরা তাদেরকে খাওয়াবো, কারণ এগুলোর মধ্যে কি ভিটামিন সি রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ছোট ছোট কোমলমতি হৃদয়ে নিষ্পাপ শিশুদেরকে যেন প্রতিটা রোগ ব্যাধি থেকে, নিউমোনিয়া থেকে আল্লাহ তাআলা যেন হেফাজত করেন, বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।